শোন টুকি, তুই ছোটোর মতোই থাক, তোকে এত কিছু ভাবতে হবে না। আর বাবা মা কি বলে সেটা আমি দেখে নেব। এখন চুপচাপ চল, বাড়ি ফিরে চল। আর শোন, বাড়িতে গিয়ে একদম মুখ খুলবি না। যদি কোনো কথা বলিস তাহলে কিন্তু তোর খবর আছে। আমি তোকে আর কখনো আমার সাথে ঘুরতে নিয়ে আসবো না। ঠিক আছে টুনি বোন, আমি আজ থেকে তোমাকে আর কোনো কথাই বলবো না। কিন্তু তুমি যা করছো একদম ঠিক করছো না। তুমি বুঝতেই পারছো না, এত গরিব একজনকে বিয়ে করে তুমি কখনো সুখী হতে পারবে না। সামান্য ফুচকা বিক্রি করে সে তোমাকে দুবেলা খাবারে দিতে পারবে না। তার সাথে তোমার বিয়ে হলে তুমি কখনো সুখী হতে পারবে না। কথাটা মনে রেখো, আমি তোমার ভালোর জন্যই বলেছিলাম, তুমি তা বুঝতেই পারলে না। আর বাবা মা যদি জানতে পারে তাহলে কতটা কষ্ট পাবে তুমি বুঝতে পেরেছো? দেখ টুকি, তোকে মানা করেছি এত কথা বলতে, তারপর তুই এত কথা বলছিস কেন? তোকে এত বাকনামি করতে হবে না। চল এক্ষুনি আমরা বাড়ি ফিরে যাই, তা না হলে বাবা মা অনেক রেগে যাবে। তারপর টুনি আর টুকি বাড়িতে ফিরে যাচ্ছে। আর টুনাকে বলে এসেছে টুনা যেন নদীর পার পরের দিন দেখা করে টুনির সাথে। পরের দিন টুনি টুকিকে নিয়ে আসে টুনার সাথে দেখা করতে। টুকি শোন, এখান থেকে কোথাও যাবি না। আমি টুনার সাথে দেখা করতে যাচ্ছি। আর কোনো কথা বলবি না, আশেপাশে দেখবি কেউ যেন আমাদেরকে না দেখে। আর তারপর টুনা নদীর পাড়ে আসে টুনির সাথে দেখা করার জন্য। টুনি, কি জন্য আমাকে এখানে আসতে বলেছো? তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ আছে। তোমার সাথে এখানে গল্প করলে আমার হবে না। আমার এক্ষুনি ফুচকার দোকান খুলতে হবে। আর জানোই তো, ফুচকার দোকান যদি না খুলি তাহলে আমার পেটে খাবার জুটবে না। তাড়াতাড়ি বলো, কি বলবে? টুনা, তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো কেন? তোমাকে আমি একটা দরকারে ডেকেছিলাম। শোনো, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি। এখন তোমার মতামত জানতে চাই। প্লিজ দয়া করে তুমি না করো না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। হা 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 হা, তোমার কথা শুনে আমার অনেক হাসি পেয়েছে। তুমি কিভাবে এই কথাটা বলতে পারলে টুনি? তুমি তো আমার অবস্থা জানো। আমি সামান্য একজন ফুচকাওয়ালা, ফুচকা বিক্রি করে দুবেলা খাবারই ঠিক মতো জোটে না। আর আমার কোনো ঘর বাড়ি নেই। আমি কোথায় নিয়ে তোমাকে রাখবো? আর কিভাবে এই কথাটা তুমি বলতে পারলে? আর কখনো এমন কথা বলবে না। টুনি, এসব কথা আর কখনো বলবে না। তোমার বাবা ঈগল সর্দার যদি এসব কথা জানতে পারে তাহলে আমাকে বন থেকে তাড়িয়ে ছাড়বে, এমনকি প্রাণে মেরেও ফেলতে পারে। তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও, আর কখনো আমার সাথে দেখা করতে আসবে না। টুনা, তুমি যাই বলো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো, তা না হলে আমি আমার জীবন রাখবো না। এই নদীর পানিতে ঝাঁপ দিয়ে আমি আমার জীবনকে শেষ করে দেব। তারপর আমি তোমাকে ভালোবাসি মানে ভালোবাসি। আমি তোমাকেই বিয়ে করতে চাই। টুনি, তুমি এক্ষুনি বাড়ি ফিরে যাও, আর কখনো তুমি এসব কথা বলবে না। আমি তোমাকে কিছুতেই বিয়ে করব না। তুমি মরে যাও আর যাই করো। টুনা, আমি তোমাকে অনেক ভালোবেসেছিলাম, আর তুমি এমন কথা বলতে পারলে? আমি আজ আমার এই জীবনটাই রাখবো না। তুমি যখন আমাকে বললে আমি যাই করি, তখন আমি তাই করব। তুমি যেহেতু আমাকে ভালোবাসোই না, তখন আমি এই নদীর পানিতে ঝাঁপ দিয়ে নিজের জীবনটা দিয়েই দিব। তুমি আর চলে যাও টুনা। বিদায় পৃথিবী, বিদায়। এই নিষ্ঠুর পৃথিবীতে বেঁচে থেকে আর কি করব? তার চেয়ে বরং এই নদীর পানিতে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দিই। এটা বলেই টুনি নদীর পানিতে নেমে পড়ে, নদীর পানিতে ডুবে মরে যাবে বলে। একে টুনি, তুমি দেখি সত্যি সত্যি পানিতে নেমে গেছো। এরকম বোকামি করো না, পানি থেকে উঠে এসো বলছি। টুনা, তুমি আমার কোনো কথাই বিশ্বাস করলে না। এবার দেখো আমি কি করি। আমি তো বলেছিলাম যে আমি নদীর পানিতে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিব। আমি তাই করব। টুনা কি পারবে টুনিকে বাঁচাতে? বন্ধুরা, গরিবের বউ
পরবর্তী পর্বটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকো। আজকের মতো আল্লাহ হাফেজ।